আলাইকুম। বাজারবিডি.শপে একজন ভেন্ডর হিসাবে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন আজকে তারই একটি বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে বাজারবিডি.শপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ভেন্ডর জোনে উপরে মেনু বারে ভেন্ডর জোনে গিয়ে ভেন্ডর লগইনে ক্লিক করবেন। ভেন্ডর লগইনে ক্লিক করার পরে আপনার ব্যবহৃত ইমেল ও পাসওয়ার্ডটি দিবেন। এরপরে নিচের ক্যাপচা ঘরটি পূরণ করবেন। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি আপনার শপে প্রবেশ করবেন। শপে প্রবেশ করার পরে উপরের দিকে প্রোডাক্টসে ক্লিক করবেন। প্রোডাক্টসে ক্লিক করার পরে এখানে আপনি একটি পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার শপের সব ধরনের প্রোডাক্ট ও তাদের তথ্য দেখতে পারবেন। শপে প্রোডাক্ট উঠানোর জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করুন। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার কাছে শপের যাবতীয় তথ্য পূরণ করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি আপনার শপে উঠাতে পারবেন। প্রথমে আমরা শপের নাম দিব। প্রোডাক্ট নেমে আমাদের প্রোডাক্টের নামটি দিব। প্রোডাক্টের নাম দেওয়ার পরে প্রোডাক্টের ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের ডেসক্রিপশন দিব। প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়ার পরে জেনারেল সেটআপে গিয়ে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে আমরা স্মার্ট ওয়াচ যেহেতু নিয়েছি সেক্ষেত্রে ইলেকট্রনিক্স ক্যাটাগরিটি সিলেক্ট করছি। আমরা এখানে সাব ক্যাটাগরি ব্যবহার করতে পারবো। সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ব্যবহারের ফলে আপনি আপনার প্রোডাক্টটি আরও বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারবেন। এরপরে ব্র্যান্ড অপশনে গিয়ে যদি প্রোডাক্টের নির্ধারিত কোনো ব্র্যান্ড থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করুন অথবা নো ব্র্যান্ড সিলেক্ট করুন। প্রোডাক্ট টাইপে গিয়ে প্রোডাক্টের টাইপ সিলেক্ট করুন, ফিজিক্যাল অথবা ডিজিটাল। যেহেতু এটা ফিজিক্যাল প্রোডাক্ট সেহেতু আমরা ফিজিক্যাল সিলেক্ট করছি। প্রোডাক্ট এসকিউতে গিয়ে জেনারেট কোডে ক্লিক করুন। আপনার প্রোডাক্টের একটি অটোমেটিক সিরিয়াল নাম্বার যোগ হয়ে যাবে। ইউনিটে গিয়ে আপনার প্রোডাক্টের নির্ধারিত ইউনিট সিলেক্ট করুন। এখানে আমাদের পিসি মিনস একটা সিঙ্গেল প্রোডাক্ট, এজন্য আমরা পিসি ইউজ করছি। সার্চ ট্যাগ, এই সার্চ ট্যাগটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনার সার্চ ট্যাগের মাধ্যমে আপনার কি কোডে সার্চ করলে আপনার প্রোডাক্টটা পাওয়া যাবে এইটাই দ্বারা আসলে সার্চ ট্যাগ দ্বারা আসলে এটাই বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের টোটাল নেম, সার্চ ট্যাগ অনেকগুলোই ব্যবহার করা যায়। আপনার মনে হবে যে ট্যাগগুলো ব্যবহার করলে আসলে মানুষ এই নামে সার্চ করে থাকে ওই ট্যাগগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোডাক্টগুলো ক্লায়েন্টের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে।
ওকে, এবারে আমরা প্রোডাক্টের দাম নির্ধারণ করব, প্রোডাক্টের মিনিমাম কোয়ান্টিটি, কারেন্ট স্টক এগুলো নির্ধারণ করব। এবার আসি প্রোডাক্টের দাম নিয়ে। আমাদের প্রোডাক্টের দাম আমরা ধরেছি 690 টাকা। মিনিমাম অর্ডার কোয়ান্টিটিতে আমরা সর্বনিম্ন একটা প্রোডাক্ট অর্ডার করতে হবে, এই জন্য 1 দিয়েছি। কারেন্ট স্টক আমাদের প্রোডাক্টের স্টক আছে 40 পিস। ডিসকাউন্ট এখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি না, যদি ডিসকাউন্ট দেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট, ফ্ল্যাট ডিসকাউন্ট অথবা পার্সেন্ট ডিসকাউন্ট দুইটাই ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আর শিপিং কস্টের ক্ষেত্রে আমরা 80 টাকা শিপিং কস্ট দিয়ে দিচ্ছি। শেষের দিকে আপনার প্রোডাক্ট ভেরিয়েশন সেটআপে গিয়ে আপনার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার প্রোডাক্টের জন্য আপনি একই ধরনের প্রোডাক্ট বিভিন্ন কালারের হয়ে থাকলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনি আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা পোস্ট করার প্রয়োজন হবে না। একটি পোস্টের মাধ্যমেই আপনি একই ধরনের পণ্যের বিভিন্ন কালার আপনি আপলোড করতে পারবেন বাজারবিডিতে। এখানে প্রোডাক্ট থাম্বনেইলে আমরা একটি প্রোডাক্টের ছবি দিব, আপলোড করব। আমরা আগে থেকেই রেখেছিলাম, আমরা ছবিটি সিলেক্ট করলাম। এবারে আমাদের প্রোডাক্টের আরও কিছু ছবি আমরা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আপলোড এডিশনাল ইমেজে আমরা আরেকটা ছবি দিয়ে দেই। এখানে একের অধিক অনেকগুলো ছবি আপনারা আপলোড করতে পারবেন। ইউটিউব ভিডিও লিঙ্কে গিয়ে আপনি আপনার প্রোডাক্টের যদি কোনো ভিডিও রিভিউ থেকে থাকে আপনি সেটা দিতে পারবেন, সেই লিঙ্কটা আপনি দিতে পারবেন, যার কারণে আপনার ক্লায়েন্ট, আপনার যারা প্রোডাক্টটি কিনবে তারা খুব সহজে আপনাদের প্রোডাক্টের নিচে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারবে। এবারে আসি এসইও সেকশনে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেকশন। এই বিষয়টা আসলে আপনাদের জানাটা খুবই প্রয়োজনীয় বলে মনে করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা আসলে গুগলে সাধারণত মানুষ সার্চ করে থাকে, সেক্ষেত্রে গুগলে কি কি উপায় অবলম্বন করলে আপনার প্রোডাক্টগুলো ক্লায়েন্টের কাছে দ্রুত পৌঁছে যাবে সেটার নির্ধারণ করে এই সার্চ ইঞ্জিন সেকশনটি। প্রথমে আমরা মেটা টাইটেল ব্যবহার করব। মেটা টাইটেল ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রোডাক্টের যে প্রোডাক্ট নেম দিয়েছি ওই প্রোডাক্ট নেমটাই এখানে পেস্ট করে দিব। তারপরে মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা প্রোডাক্টের টাইটেল প্লাস হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটি কপি করে দিব। ওকে, আমাদের মেটা ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। সবশেষে মেটা ইমেজ একটা ব্যবহার করতে হবে, 2:1 রেশিওর একটি মেটা ইমেজ ব্যবহার করতে হবে। আমরা এখানে একটি 2:1 মেটা ইমেজ আগে থেকেই করে রেখেছি, ওইটা আমরা আপলোড করে দিচ্ছি। এবং সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন, ইয়েস বাটনে ক্লিক করুন। আপনার প্রোডাক্টটি সফলভাবে আপলোড হয়ে গেছে। এখন আপনার যে বাজারবিডির অ্যাডমিন পর্যায়ে যারা আছে তারা আপনার প্রোডাক্টটি দেখবে এবং দেখার পরে অ্যাক্টিভিটি স্ট্যাটাসটি অন করে দেওয়ার সাথে সাথে বাজারবিডি ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটি লাইভ হয়ে যাবে। ধন্যবাদ।